জীবনের কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না, কিন্তু সেগুলোকে আগলে রাখবো কোথায়? আমার মনে হয় তার সেরা ঠিকানা ইউটিউব। আজকের এই ভিডিওটা শুধু বন্ধুদের জন্য নয়, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখার এক ছোট্ট চেষ্টা। দিনটা ছিল 7ই এপ্রিল, আর রাতটা কেটেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এক অদ্ভুত অপেক্ষা, এক অজানা উত্তেজনা নিয়ে। আজকে 7 এপ্রিল 2026 সাল 7টার সময় আমি আমার ওয়াইফকে মেডিকেলে নিয়ে আসি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। এখন তারা ভিতরে আছে, আর আমার শাশুড়িও আছে সাথে। এখন ভিতরে যে কি চলছে জানো, তো ভিতরে খবর আসুক সম্পূর্ণটা জানো। কিন্তু ভোর রাতে এলো এক এমন সংবাদ যা আমার জীবনে লিখে দিল এক নতুন গল্পের শুরু। গুড মর্নিং এভরিওয়ান। তো বন্ধুরা, তো কালকে রাত্রিবেলায় মেডিকেল কলেজে এসেছিলাম, সারা রাত এই মেডিকেল কলেজের ভিতরেই কাটিয়ে দিলাম। তো সকাল সকাল একটা ভালো খবর ছিল, তো সেটা জানানোর জন্য এই ভিডিওটা অন করেছি। তো খুশির খবর হলো যে কী বলবো, ওয়াইফ মেডিকেলে ভর্তি, আর মেয়ে হয়েছে। মেয়ে আর মা দুজনেই সুস্থ আছে, ভালো আছে। তো এই খবরটাই জানানোর জন্য ভিডিওটা শুরু করেছিলাম। তো এখন কি বলবো, মানে বাবা হয়েছি, তো ভালো লাগছে। আর কি বলবো, মুখ থেকে আরও বেশি কিছু বেরোচ্ছে না। 8ই এপ্রিল ভোর রাত 3টা আমাদের পরিবারে জন্ম নিল এক রাজকন্যা, সে আমার মেয়ে। 9 এপ্রিল তাকে আমরা বাড়ি নিয়ে এলাম, আর বাড়িতে অপেক্ষা করছিল আর একটা সুন্দর চমক। আমার বড় মেয়ে তার ছোট্ট বোনকে ওয়েলকাম জানাতে পুরো বাড়িটাকে সাজিয়ে রেখেছিল ভালোবাসায়। সেদিন বাড়িটা শুধু সাজানো ছিল না, ভরে ছিল আনন্দে, হাসিতে আর নতুন জীবনের গন্ধে। আজকের ভিডিওতে সেই ভালোবাসার গল্প, এক বাবার অনুভূতি, এক পরিবারের নতুন অধ্যায়ের শুরু। চলুন এই সুন্দর যাত্রার সাক্ষী হই একসাথে। তালিমান তালিমান সবাই। হ্যাপি বার্থডে বার্থডে বার্থডে। আজকের এই ভিডিওতে বলবো না যে কোনো লাইক করতে, শেয়ার করতে বা কমেন্ট করতে। আজকে শুধু বলতে চাই যে আমার এই ছোট্ট মেয়েটিকে একটু বুক ভরা ভালোবাসা আর আশীর্বাদ করতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো গল্পের সাথে, এক নতুন জায়গায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।